হাতের কাছেই দুধ আর চালের গুঁড়ো থাকলে কত সুন্দর সীতাভোগটা তৈরি হচ্ছে দেখুন। চালের গুঁড়ো থাকলে আর দুধ থাকলে হয়েই যাবে সীতাভোগ। নমস্কার বন্ধুরা, মালবিকা কিচেনে আপনাদের সবাইকে স্বাগত জানাই। আজ আমি একটি দুর্দান্ত রেসিপি আপনাদের সঙ্গে শেয়ার করব। আর ছোট ছোট ছেলেমেয়েরা কিন্তু খেতে খুবই ভালোবাসে, বড়রাও খায়। আজ আমি আপনাদের সঙ্গে শেয়ার করব সীতাভোগ খুবই সহজভাবে, হাতে গোনা কয়েকটি উপকরণ দিয়ে। এই ভিডিওটি আপনারা কেউ কেটে কেটে দেখবেন না, প্রথম থেকে শেষ পর্যন্ত দেখবেন। কড়া বসিয়ে কড়াটা একটু গরম করে নেব। গরম করার মধ্যে আমি প্যাকেট দুধ 500 গ্রাম দিয়ে দেব। সীতাভোগ বানানোর জন্য কিন্তু আপনারা যে কোনো দুধ ব্যবহার করতে পারেন, গুঁড়ো দুধ, গাই দুধ এবং প্যাকেট দুধ। আর সবসময় কিন্তু আমাদের হাতের কাছে গাই দুধ থাকে না, তাই আজ আমি প্যাকেট দুধ দিয়েই কিন্তু সীতাভোগটা বানাবো। দুধটা আমি ভালো করে জাল করে নেব। আর জাল করার সময় কিন্তু এইভাবে অনবরত নাড়তে হবে। দুধের মধ্যে যদি সর পড়ে তখন কিন্তু ছানাটা খুব একটা ভালো পড়বে না। অনেকক্ষণ কিন্তু ভালো করে জাল করে নিয়েছি। এবার আমি দুধের মধ্যে ছানাটা কেটে নেব। এখানে আমি ভিনিগার নিয়েছি, অল্প করে ভিনিগার দিয়ে দেবো। আপনারা কিন্তু ভিনিগারের বদলে পাতিলেবুর রস দিয়েও ছানাটা কেটে নিতে পারেন। 1 চিবি দিয়েছি, আর 1 চিবি দিয়ে দেবো। 2 চিবি দিলে, হ্যাঁ 2 চিবি দিলেই দেখো সঙ্গে সঙ্গে কিন্তু ছানাটা কেটে গেছে। দিদি বলছিলে ভিনিগার দিলে ছানা কাটবে, এই দেখো দেওয়ার সঙ্গে সঙ্গে কিন্তু ছানা কেটে গেছে। এখানে আমি একটা ঝাঁঝরি নিয়েছি। এবার ছানাটা ভালো করে আমি এইভাবে জল ঝরিয়ে নিব। একটা চামচ নিয়েছি, এইভাবে চেপে চেপে কিন্তু ভালো করে ছানার মধ্যে যে জলটা আছে অবশ্যই ওটা কিন্তু বার করে দিতে হবে। আর আরেকটা প্রসেস আমি বলে দিচ্ছি, একটা সুতির কাপড়ে করে এই ছানাটা নিয়ে ভালোভাবে জলটা ঝরিয়ে নিতে পারেন। ভালোভাবেই কিন্তু ছানা থেকে আমি জল বার করে নিয়েছি। আর এই জলটা কিন্তু আমরা খাই, এই জল খুবই উপকার। এটা ভালো করে চাপা দিয়ে রেখে দেব। এই ছানাটা একটা পাত্রের মধ্যে ঢেলে নেব। হাতের তালুটা ঠিক এইভাবে চাপ দিয়ে ভালো করে মেখে নিতে হবে, যেন কোনোভাবে দলা পাকিয়ে না যায়। ভালোভাবেই কিন্তু মেখে নিয়েছি। আর এই কাজটা একটু ভালোভাবেই করতে হবে। খুব সুন্দর মাখা হয়েছে। এখানে আমি নিয়েছি গোবিন্দভোগ চালের গুঁড়ো। আর আপনারা কিন্তু যে কোনো চালের গুঁড়ো দিতে পারেন। এই কি গোবিন্দভোগ চালের গুঁড়ো দিলে সীতাভোগটা খেতে খুবই ভালো লাগে, তাই আমি এখানে গোবিন্দভোগ চালের গুঁড়ো নিয়েছি। আর আপনাদের হয়তো মনে হতে পারে যে গোবিন্দভোগ চালের গুঁড়োটা কিভাবে বানানো যায়। গোবিন্দভোগ চালটা 10 মিনিট জলে ভিজিয়ে রাখবেন, তারপরে একটু ছেঁকে হাওয়া বাতাসের মধ্যে 5-6 মিনিট রাখবেন, তারপরে মিক্সিতে গুঁড়ো করে নিয়ে চেলে নেবেন। খুব সুন্দরভাবে কিন্তু গোবিন্দভোগ চালের গুঁড়ো হয়ে যাবে। 2 চামচ গোবিন্দভোগ চালের গুঁড়ো দিয়ে দেব। তারপরে যদি লাগে আবার পরে দেখব। আবারও ভালো করে মিশিয়ে নেব। আরও 1 চামচ লাগবে, মোট কিন্তু আমার 3 চামচ লাগলো। এইভাবে একটু গোল করে নিয়েছি। এবার আমি 10 থেকে 15 মিনিট একটু রেস্টে রেখে দেব। সেই সময়ে আমি একটা চিনির শিরা বানিয়ে নেব। কড়া বসিয়ে দিয়েছি। এই রকমই বাটি 1 বাটি চিনি নিয়েছি, 1 বাটি জল দিয়ে দেব। চিনি গুলে যাওয়া পর্যন্ত একটু অপেক্ষা করব। চিনিটা খুব সুন্দরভাবে গলে গেছে। এই সময়ে আমি একটু সেন্ট ওয়াটারে 2টো তেজপাতা দিয়ে দেব, আর লবঙ্গ আর মিষ্টি পাতা, মিষ্টি কাঠ তেজপাতা দিয়ে দিয়েছি। ঝপ করে মিষ্টি পাতা বলে ফেলেছি। এই দেখুন আমি এখানে লবঙ্গ 4টে নিয়েছি, আর কিছুটা মিষ্টি কাঠ নিয়েছি। চিনির শিরাটা আমি বেশিক্ষণ ফোটাবো না, বা 1 তার 2 তারের সৃষ্টি করবো না। জাস্ট একটু ফুটে উঠবে চিনি গলে গেলে, আর আমি হাত দিয়ে একটু দেখবো চিট আসবে, তখনই কিন্তু নামিয়ে নেব। চিনির শিরাটা কিন্তু খুব সুন্দরভাবে ফুটছে। আর এবার আমি একটা ছাঁকনি নিয়েছি, এগুলো কিন্তু তুলে নেব। যতটা কিন্তু সেন্ট হওয়া সব হয়ে গেছে। প্রায় 15 মিনিট হয়ে গেছে। এবার চাপাটা খুলে নেব। আর একটু ভালো করে মেখে নেব।
এইভাবে একটু লম্বা করে নেব, নিয়ে ছোট ছোট লেচির আকারে কেটে নেব। এই রকমই আমি সাইজের লেচি কেটে নিয়েছি। এখানে আমি কিন্তু 4টে ভাগে ভাগ করে নিয়েছি, আর একটা ভাগ আমি রেখে দেব নিকুতি বানানোর জন্য, আর 3টে কিন্তু আমি সীতাভোগের শেপটা বানিয়ে দেব। গরম করার মধ্যে সাদা তেল দিয়ে দেব। এখানে একটা ছাঁকনি নিয়েছি, ছাঁকনিটা তেলের মধ্যে এইভাবে ডুবিয়ে দেব। আর তেলটা কিন্তু আমি একদমই হালকা করে গরম করে নিয়ে উনুনটা আমি একদমই লিভিয়ে দিয়েছি। এখানে আমি একটা ছিদ্র করা ঝাঁঝরি নিয়েছি, আর এটা কিন্তু প্রত্যেক বাড়িতেই থাকে। এবারে কি করছি দেখুন, ঝাঁঝরির মধ্যে দিয়ে এইভাবে করলে কিন্তু খুব সুন্দরভাবে করবে। এই দেখুন কত সুন্দর পড়ছে দেখুন। তেলটা কিন্তু একদমই হালকা করতে হবে, আর খুব কড়া হয়ে গেলেই কিন্তু ফেলতে না ফেলতে কিন্তু একদম লাল হয়ে যাবে। এই দেখুন কত সুন্দর পড়ছে দেখুন। আবারও কিন্তু উনুন জ্বালিয়েছি, একদমই অল্প জাল দেব। আর কি বলুন তো, আমি এই কারণেই বললাম যে উনুনটা লিভিয়ে দেব, আগু পিছু পড়বে, আর জাল কিন্তু থাকলেই আগেরগুলো লাল হয়ে যাবে আর লাস্টেরগুলো সাদা হয়ে যাবে, দু রকমই হবে। তাই সম্পূর্ণ ফেলে তারপরে একটু জাল দেবেন, সব কিন্তু একই মাপেই হবে। এবার আমি তেলে থেকে ছেঁকে নেব। তেলটা ভালো করে ঝরিয়ে নিয়েছি, এবার চিনি শিরার মধ্যে দিয়ে দেব। একইভাবে কিন্তু সবগুলো বানিয়ে নেব, আর এইটা কিন্তু করতে আমার খুবই আনন্দ লাগছে। আর এইটা কিন্তু আমি তেলের ওপর ডাইরেক্ট ফেলছি, আপনারা ঝাঁঝরির ওপরও দিতে পারেন, ডাইরেক্ট তেলের মধ্যেও দিতে পারেন। দিদি তুমি তো খালি বলছিলে সীতাভোগটা কেমনভাবে করবে, এবার বুঝতে পারছো? খুব সুন্দর হচ্ছে, বানাচ্ছ খুবই ভালো, কত সুন্দর পড়ছে দেখো, খুব সুন্দর পড়ছে। চিনি শিরা থেকে আবার এইভাবে আমি ছেঁকে তুলে নেব। প্লেটের মধ্যে দিয়ে দেব, আর কিছুক্ষণ রেখে দিলে কিন্তু খুব সুন্দরভাবে ঝরঝরে হয়ে যাবে। চিনি শিরার মধ্যে দিয়ে দেব। একদমই ছোট্ট করে লেচি কেটে নেব, ঠিক এই রকম করে একটু গোল করে নেব, গোল করে নিয়ে একটু লম্বা করে নেব। এইভাবে সব বানিয়ে নেব। তেলটা হালকা করে আবার গরম করে নিয়েছি, নিকুতি তেলের মধ্যে দিয়ে ভেজে নেব। আর এই নিকুতিটা কিন্তু তেলের মধ্যে দিয়ে কাঠি মারবেন না, ও কিন্তু অটোমেটিক তেল থেকে ভেসে উঠবে। এই দেখুন আস্তে আস্তে কিন্তু সবে একটা তেল থেকে ভেসে উঠেছে, এক এক করে কিন্তু সব ভেসে উঠবে তেলের মধ্যে। লাল করে একটু ভেজে নেব। এইভাবে একটু লাল করে ভেজে নিয়েছি, তুলে নেব। চিনির শিরার মধ্যে দিয়ে দেব, আর 10 থেকে 15 মিনিট আমি রেখে দেব। এবার আমি চিনির শিরার মধ্যে নিকুতিগুলো তুলে নেব। তো সুন্দর সীতাভোগটা হয়েছে দেখুন। অঙ্কিত এখন ঘুমাচ্ছে, অঙ্কিত যদি জেগে থাকতো আর বলতে হতো না, ও সীতাভোগ যদি বানানো হবে শুনতো আর একদম ঘুমাতো না, রান্নাঘরে চলে আসছে। দিদি বলো, নাও হাত পাতো, হাতটা ধুয়ে নি। হ্যাঁ হাতটা ধুয়ে নাও। আর দিও না।
আর কত সুন্দর হয়েছে দেখুন, একদম পুরো কিন্তু ঝরঝরে দোকানের মতো। দিদি খাওয়া স্টার্ট করো। কত সুন্দর হয়েছে দেখুন, আর এই দেখুন মিষ্টির রস কত সুন্দর ঢুকেছে। দিদি বলো, কেমন হয়েছে বলো সীতাভোগটা? আর এমন করে খেয়েছে একদম ভালো লেগেছে? বাহ, সীতাভোগ খেয়েছে, খুবই সুন্দর হয়েছে, পুরো দোকানের মতো, একদম দোকানের মতো। সত্যি বন্ধুরা, খেতে কিন্তু একদমই অসাধারণ লেগেছে। আপনারা বাড়িতে একবার হলেও বানাবেন, কত সুন্দর খেতে লাগে শুধু দেখবেন। আর আপনারা বাড়িতে বানিয়ে তারপরেই কমেন্ট করবেন যে কতটা সুন্দর লেগেছে। আর অবশ্যই ভালো লাগলে কিন্তু কমেন্ট করতে ভুলবেন না। এই ভিডিওটা এখানে শেষ করছি। আপনারা সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন। এতক্ষণ আমাদের সঙ্গে সময় কাটানোর জন্য আপনাদেরকে অসংখ্য অসংখ্য ধন্যবাদ জানাই।